গুড মর্নিং। তোমাদেরকে তো সকালবেলায় ঘর থেকে বেরিয়েই গুড মর্নিং বলে দিয়েছি রাস্তায়, কিন্তু ভালো করে তো কথা বলতে পারছিলাম না, তাই তোমাদের জানাই সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা দেখো দুজনেই এখন বেরিয়ে পড়েছি এবং কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা অবশ্যই বলছি। এখন চলে আসলাম স্টেশনে, ও টিকিট কাটছে। আর দেখো আমরা ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনে করে যাচ্ছি কোথায় তোমাদেরকে তো অবশ্যই সেটা জানাতে হবে। তোমাদেরকে জানাবো না সেটা তো কখনো হয় না। তো দেখো আমিও বসে পড়েছি, ও বসেছে ওই সাইডে আর আমি বসেছি এই পাশে। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করি। ট্রেনে দেখো বসে পড়েছি, তো জানলার একটু কাছেই বসেছি, তো ওখান থেকে বসেই দেখো বাইরের দৃশ্যটা ভিডিও করতে করতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পূর্ণ স্নান করতে। তো গঙ্গায় তো আমরা এর আগে পূর্ণিমায় স্নান করে এসেছিলাম, তো আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, তো সেজন্য ভাবলাম যে মাঘী পূর্ণিমাতে আমরাও চলে যাই কুম্ভ স্নান করতে। বঙ্গীয় কুম্ভ মেলায়, মানে এই 2025-এ যেটা এখন আয়োজন করা হয়েছে, এবং 3 দিন ব্যাপী এই আয়োজন 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ জুড়ে। তো আমরা দেখো চলে আসলাম ত্রিবেণী। ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল, মানে এত ভিড় হয়েছিল, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা লোকাল ট্রেনে করেই চলে আসলাম, এবং কিভাবে আসলাম সেটাও তোমাদেরকে শেয়ার করছি। তো এখন দেখো ত্রিবেণী স্টেশনে নেমে আমরা হাঁটতে শুরু করেছি। আর দেখো কত মানুষের সমাগম, প্রচুর মানুষ এসেছে এখানে ত্রিবেণীতে স্নান, মানে কুম্ভের যে স্নান সেটা করতে। এবং আজকে হচ্ছে একটা ভালো তিথি, তো মাঘী পূর্ণিমা, সেজন্য দেখো সকলেই চলে এসছে এই পূর্ণিমা তিথিতে স্নান করার জন্য। আর ত্রিবেণী যে ঘাটটা, সেখানে হচ্ছে 3টে নদীর সংযোগস্থল, তাই তো গঙ্গা, ভাগীরথী আর সরস্বতী নদী, এই 3টে নদীর জল একসাথে এখানে মিশেছে। আর অবশ্যই ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী, আর যুক্তবেণী বলা হয় ওই প্রয়াগরাজে যেখানে সবাই স্নান করতে যাচ্ছে, ওটা হচ্ছে যুক্তবেণী। তো ওখানে হচ্ছে জল মানে যুক্ত হয়েছে, আর এখানে হচ্ছে 3টে নদীর জল মুক্ত হয়েছে। তো সরস্বতী নদীও এখানে আছে, তো তোমাদেরকে শেয়ার করছি। আমরা দেখো একটু ভেতর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন দুজনে যাচ্ছি, তো বেশ ভালো লাগছিল। এখানের পরিবেশটা বেশ সুন্দর, মানে এই জায়গাটা দিয়ে একটু যাচ্ছিলাম যখন ফাঁকা ফাঁকা ছিল। আমরা একটু ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, ওইদিকে অনেক ভিড়। হ্যাঁ, এখানে একটু ফাঁকা ফাঁকা দিয়ে হেঁটে হেঁটে যাই, দেখি কোন দিক আমরা পড়েছি। তো আমরা দুজনেই দেখো হাঁটা পথে এগিয়ে যাচ্ছিলাম, কারণ স্টেশন থেকে খুব বেশি দূরত্ব নয় এই ত্রিবেণী ঘাটের। তো ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর হেঁটে গেলে কি হয়, সব কিছু মোটামুটি দেখা যায়, ওখানে কাছাকাছির মধ্যে যা যা পড়ে সবটা দেখা যায়। তবে দারুণ জায়গাটা খুবই সুন্দর ছিল। তো চলো আমরা হাঁটতে হাঁটতে এখন দুজনে চলে যাচ্ছি। আর এই পাশ দিয়ে অনেক লোকজন আসছে যারা ঘাট থেকে সরাসরি স্নান করে চলে আসছে। ওই পাশের যে রাস্তাটা ওইদিকে আছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। ওইদিকে রাস্তাটা এতটা ভিড়, তো আমরা কিন্তু কখনো আসিনি, এই প্রথম আমি আর ও আসলাম। তো কিছুই চিনি না, কিন্তু ওই যে সবার সাথে সবাইকে দেখে দেখেই জানা হয়ে যাচ্ছে, কারণ কোন দিক দিয়ে সবাই যাতায়াত করছে মোটামুটি বোঝাও যাচ্ছে। তো এই পাশ দিয়ে আমরা ভেতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দুজনে চলে যাচ্ছি। তো চলো সাথে থাকো, এবং তোমরা আজকে ভিডিওর মধ্যে সবটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, এবং তোমরা দেখতেও পাবে। আর দেখো এখন এখানে আমরা দুজনে একদম মেন যে রাস্তা সেটা দিয়ে হাঁটতে শুরু করলাম, মানে ওই পাশে সরু গলি দিয়ে এসে মেন রাস্তায় উঠলাম, কারণ এবার তো তোমাকে মেন রাস্তা ধরে হাঁটতেই হবে। তো এখান থেকে আমরা দুজনে হাঁটা শুরু করেছি। তো আমরা সকালবেলা শুধু চা বিস্কুট খেয়ে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম, খিদেও একটু পেয়েছে। তবে এখানে অনেক ব্যবস্থা ভালো রয়েছে, কারণ এখানে পানীয় জল থেকে শুরু করে সমস্ত যাত্রীদের যারা এখানে গঙ্গা স্নান করতে এসেছে পুণ্য স্নান, তাদের জন্য সব রকম ব্যবস্থাই কিন্তু করা হয়েছে, মানে অতিথি নারায়ণ সেবা সবই এখানে রয়েছে। কিন্তু আমরা একটু দোকান দেখে একটু কচুরি তরকারি দুজনে কিনে বসে খেয়ে নিলাম, কারণ ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে কতক্ষণ দেরি হবে না হবে তত জানি না, ওটা সম্বন্ধে কোনো আমাদের অভিজ্ঞতাই ছিল না। তাই আমরা দুজন আগে খাওয়া দাওয়া করে সকালের টিফিনটা সেরে দেখো সকালবেলা আমরা দুজনে হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে চলে এসেছি ঘাটের কাছাকাছি। এখানে এসে দেখি অনেক ছোট ছোট মন্দির, যেখানে হচ্ছে যে শিব ঠাকুরের মন্দির আছে, তারপরে জগন্নাথ দেবের মন্দির আছে। তো প্রত্যেকটা মন্দিরের ভেতরে হয়তো আমরা ঢুকতে পারিনি, কারণ ঢুকতে গেলে আবার দেরি হয়ে যাবে, কারণ আমাদের তো আবার সেদিনই ব্যাক করতে হবে।
তাও আমরা সকাল সকালই এখানে এসেছিলাম। তো দেখো এখানে মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি। আসলে আমি তো সব কিছুর নাম ঠিক মতন জানি না, তবুও যতটা পারবো তোমাদেরকে ব্যাখ্যা করে শোনাবো এবং বলবো। তো যাই হোক, দেখো এখানে একটা মন্দিরের কাছে এসে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। তো এখানেও একটু তোমাদের জন্য ভিডিওটা করলাম। তো আমি এসেছি তোমাদের জন্য, একটু যদি ভিডিও না করো তোমাদেরকে দেখাই তোমাদেরও তো ভালো লাগবে না। তো যাই হোক, চলো হাঁটতে শুরু করলাম। আর আমিও ভিডিও করতে করতে হঠাৎ করে ফোনটা ওর হাতে দিয়ে ওকে বললাম যে তুমি করো একটু ভিডিওটা। তো ওই সুন্দর ক্যাপচার করে, তাই জন্য ওকে বললাম তুমি যখন সাথে আছো তুমি একটু ভিডিওটা করে দাও। তো ওই ভিডিও করছিল। আর দেখো এখানে কত দোকানপাট, মানে যেটা সচরাচর হয় মন্দিরের কাছাকাছি বা গঙ্গার ঘাটের বা নদীর ঘাটের কাছাকাছি দেখবে অনেক দোকানপাট থাকে। তো সচরাচর এগুলি চোখে পড়ছিল, তো সেগুলি তো ভিডিও করছিলাম। নানা রকম এখানে দোকানপাট আছে, পুজোর সামগ্রী থেকে শুরু করে এছাড়া ঠাকুরের জিনিসপত্র সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল। আমরা এখন ঘাটের কাছাকাছি চলে এসেছি। এখানেও দেখো ছোট ছোট সব মন্দির। এখানে কিন্তু জগন্নাথ দেবেরও মন্দির রয়েছে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনেই এখানে অধিষ্ঠান রয়েছে, এবং রয়েছে শিব ঠাকুর। তো মহাদেবকেও তোমাদেরকে দেখালাম। তো এইটাও ভিডিও করছিলাম, করতে করতে চলো আমরা ঘাটের দিকে এগিয়ে যাব। আর এত ভিড় হয়েছিল, প্রচুর ভিড়, মানে রাস্তাতে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এত ভিড় হয়েছিল, সেটাও তোমরা দেখতে পাবে। আর দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা একসঙ্গে এখানে অধিষ্ঠান রয়েছে, সাথে রয়েছেন মহাদেব। তো দেখো এখানে লেখা ছিল ত্রিবেণী কুম্ভস্নান। আমরা তো দেখো প্রয়াগরাজে যেতে পারিনি দুজনেই, বাকি সবাই মোটামুটি গেছে, মানে আমাদের বাড়ি থেকে অনেকেই গেছিলো, কিন্তু আমরা তো যেতে পারিনি। কিন্তু আমরা চলে আসলাম এখানেই, যেখানে মুক্তবেণী আছে। তো 3টে নদীর সংযোগস্থলে আমরা চলে এসেছি। তো এখানেই আজকে আমরা স্নান করিনি। তো ত্রিবেণীও কিন্তু বঙ্গীয় একটা প্রয়াগরাজের মতনই কুম্ভস্নানের পুরো স্থল, যেটা হচ্ছে প্রয়াগরাজের পরে দ্বিতীয়। তো আমরা বঙ্গীয় ত্রিবেণী কুম্ভস্নানে চলে আসলাম। তো চলো এখন মন্দিরের মন্দির নয়, মানে ঘাটে ঘাটে চলে এসেছি। এখানে দেখো জগন্নাথ দেবের মন্দির রয়েছে, আরও অনেক ছোট ছোট মন্দিরও রয়েছে। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ভিডিও করছিলাম। আর এখানে তখন সবাই পুণ্য স্নান করছে। তা আমরা একটু ঘোরাফেরা করছিলাম, কারণ আমরা তখনই স্নান করব না, আমরা কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করব, এখানে জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখব, কাছাকাছির মধ্যে যতটা ঘোরা যায়। তো দেখো এটা জগন্নাথ দেবের মন্দির। আর এখানে খুব সুন্দর করে খোদাই করা সব কিছু রয়েছে, এবং অনেক দেবদেবীর ছবিও রয়েছিল। এবার তোমাদেরকে নিয়ে চলে আসলাম ঘাটের কাছে। এটা আর একটা জায়গা, এটা অবশ্য ঘাট নয়, কিন্তু এখানেও না পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়, কিন্তু তবুও সবাই এখানেই নেমে নেমে স্নান করছে, মানে যে যেখানে পাচ্ছে সেখানে নেমেই স্নান করে নিচ্ছে। আর এখানে তোমাদেরকে শেয়ার করি, দেখবে তোমরা এখানেই হচ্ছে সরস্বতী নদী আছে, যেটা একটা ছোট্ট খালের মতন ওই পাশে চলে গেছে। তো ওই পাশটাই হচ্ছে সরস্বতী নদী। আমি ভিডিওটা করছি, তোমরা একটু লক্ষ্য করবে, আমার ক্যামেরাটা এই পাশে যাবে, এই যে এই পাশ দিয়ে যেটা চলে গেছে খালের মতন সরু একটুকুনি, এই দিকটাই হচ্ছে সরস্বতী নদী, যেটা এখন খালের আকার ধারণ করেছে। যেটা একসময় নাকি চাঁদ সদাগর যখন বাণিজ্য করতেন তখন নাকি ছিল এটা অনেক চওড়া, অনেক বড়, কিন্তু এখন আস্তে আস্তে সবটাই সরু সংকীর্ণ হয়ে যাচ্ছে।
আর আমরা দেখো এখন রোদের মধ্যে দুজনেই দাঁড়িয়ে রয়েছি, আর এত রোদ, মানে সেটাই ভাবছি যে এখনও কিন্তু গরমকাল পড়েনি, এখনও কিন্তু ঠান্ডার ভাবটা থাকার কথা, কিন্তু দেখো রোদের এত তাপ, মানে আমার চোখ ঠোক দেখছো পুরো জ্বলে যাচ্ছে, কিন্তু ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো আমি খুব আনন্দ হচ্ছিল। আমাদের হাতে অনেকটা সময় আসছে বলে আমরা এখানে একটু ঘোরাফেরা করে নিচ্ছি, অনেক জায়গায় দেখতে পাচ্ছি, এখানে অনেক ভালো ভালো জায়গা আছে দেখা। আর এটা হচ্ছে বাজার, এখানে সবাই সবজি বিক্রি করছে, সবজি মাছ সব কিছুই আছে। হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হওয়ার পর দেখো ওখানে ডাব দেখতে পেয়ে ডাব কিনে নিয়েছে, এবং ডাব কিনে আমরা খাওয়া শুরু করেছি। তো ও খাচ্ছিল, দুটো ডাবই নেওয়া হয়েছিল, কিন্তু আমরা একসাথে খেয়ে নিলাম দুজনে, খেয়ে আবার হাঁটা শুরু করলাম। তো একটু এনার্জি পেয়ে গেলাম, কারণ এত গরম। আর চলে আসলাম দেখো এই মাঠটার কাছে। তো এখানে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, যেখানে নানা রকম অনুষ্ঠান হচ্ছে। যারা যারা এই কুম্ভ স্নানে অংশগ্রহণ করেছে, তো সবাইকে এখানে আতিথ্য সেবা করা হচ্ছে, আর এই মাঠের মধ্যেই সমস্ত আয়োজন রয়েছে। তো মনে হচ্ছে একটা কত সুন্দর মেলা যেন বসে পড়েছে, পুরো মেলাই আসলে এটা কুম্ভ স্নান মেলা। বৃহস্পতিবার পর্যন্ত মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলার এই পূর্ণ তীর্থে সকল পুণ্যার্থীদের বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে জানাই আন্তরিক সুস্বাগত। একই সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সকল প্রশাসনিক সরকারি দপ্তর সহ হুগলি জেলা ট্রাফিক পুলিশ, মগরা থানা কর্তৃপক্ষকে। ত্রিবেণী কুম্ভ মেলায় আমরা তারপরে চলে আসলাম হাঁটতে হাঁটতে অনেকটা দূর, এটা হচ্ছে রাজাঘাট। তো এখানেও দেখো সবাই স্নান করছে এবং গঙ্গা দেবীকে পুজোও করছেন, তার আরাধনা করছেন। তো আমরা এখানে এসে একটু কিছুক্ষণ বসলাম, তো আমরা ঠিক করেছি এখানেই স্নানটা সেরে নেব, কিন্তু এখনই করব না, একটু সময় লাগবে। তার আগে যেখানে যেখানে নাগা সাধুরা রয়েছেন, মানে নাগা সাধু সন্ন্যাসীরা রয়েছেন, ওই পাশটাও আমরা আগে ঘুরে এসেছি, তো ওখানে অবশ্য কোনো ভিডিও করিনি। তো এখন দেখো আমি ওড়নাটাকে মাথায় জড়িয়ে নিয়েছিলাম, এত রোদের তাপ লাগছিল, আমি আর পাচ্ছিলাম না। আমার মুখ চোখের অবস্থা দেখে তোমরা হয়তো বুঝতে পারছিলে যে এতটা রোদ লাগছিল, কিন্তু যেহেতু এখনও আমাদের স্নান করতে দেরি আছে, আমরা কিছুক্ষণ বসে রয়েছি। আর তোমাদেরকে দেখো দেখানোর চেষ্টা করছি, দেখছো কত মানুষ, সবাই এসেছে এই পুণ্য স্নানটা সারার জন্য। আর আজকের তিথিটা, এই মাঘী পূর্ণিমা তিথিটা এত ভালো একটা তিথি, কেউ এটা মিস করতে চায়নি। সবাই কিন্তু মনে হচ্ছে যেন সবাই এখানে উঠে চলে এসেছে, তার সাথে কিন্তু রোদ্দুর, তার সাথে আবহাওয়াটাও খুব সুন্দর। তো চলো তোমার সাথে থাকো এবং দেখতেও থাকো। তবে আমরা যে স্নান করেছি সেটা হয়তো শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করার মতন পরিস্থিতি তখন ছিল না। তো এবার রেডি হব স্নান করার জন্য, তো সেটাও তোমাদেরকে আমি হয়তো শেয়ার করতে পারিনি, কিন্তু স্নান করার পরে তোমরা সেটা আমাদেরকে দেখতে পাবে, কারণ সেই সময় কী করে ভিডিও করব, আমাদের ভিডিওটা করে দেওয়ার মতন পরিস্থিতি ছিল না। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র। আমাদের কিন্তু স্নান করা কমপ্লিট। স্নান করে সূর্যদেবকে প্রণাম জানিয়ে দেখো সূর্যদেব তখন কিন্তু পশ্চিম দিকে অস্ত আস্তে আস্তে যেতে শুরু করেছে। আমরা একটু দেরি করেই স্নান করেছি, স্নান টান করা হয়ে গেছে। এখন দেখো স্নান করে তোমাদের সামনে চলে আসলাম।
কিছু মনে করবে না তোমরা যে আমি যে স্নান করেছি সেটার ভিডিও হয়তো করতে পারিনি। এই তোমাদেরকে বললাম আমাদের ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না ওই সময়টা। আর স্নান টান করে দেখো এখানে দুটো হাম্বো দাঁড়িয়েছিল, তো ওদেরও আমি ভিডিও করে নিয়েছি। ওরা অনেকক্ষণ ধরে এই ঘাটের কাছে ছিল, তো ভাবলাম যে না ওদেরকেও আমার ক্যামেরাতে বন্দি করে নিই। আর তখনও দেখো স্নান চলছে, মানে কতক্ষণ যে স্নান চলবে তার ঠিক নেই। এখন চলে এসেছি স্টেশনে। এখানে এসে দেখো আকাশের এই যে সুন্দর দৃশ্যটা, আমি ওটাও ক্যাপচার করলাম। খুব ভালো লাগছিল, কারণ ওই সূর্য তখন অস্ত চলে যাচ্ছে, তো দারুণ লাগছিল রিফ্লেকশনটা আকাশে। তো ভাবলাম এটাও একটুকুনি ক্যাপচার করি। তো এখন ট্রেনে উঠে পড়বো। ট্রেন কিন্তু চলে এসেছে এবং ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, কিন্তু কিছুটা দূর আসার পরে শেওড়াফুলি স্টেশনে যখন আসলো ট্রেন তখন ফাঁকা হলো। আর আমি প্রথমে উঠেই কিন্তু ভাগ্যক্রমে জায়গা পেয়ে গেছিলাম। কিন্তু আমি প্রচণ্ড ক্লান্ত এবং এতটা ক্লান্ত যে আমার কিছু ভালো লাগছিল না। তখন মনে হচ্ছিল কতক্ষণে বাড়িতে গিয়ে আমি একটুকুনি ড্রেস চেঞ্জ করে তারপরে একটু বিশ্রাম নেবো। ভীষণ দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছে। ওকে দেখেছো, ওরও মুখ চোখ পুরো কালো হয়ে গেছে। আসলে রোদটার জন্য, এতটা রোদের তাপ ছিল। তবে খুব আনন্দ করেছি। তাই এখন আমরা ট্রেনে করে চলে আসলাম হাওড়া। হাওড়া থেকে এখান থেকে আবার ট্রেন ধরে তারপরে হাওড়া থেকে ট্রেন আমরা ধরবো না, বাসে করে বাড়ি ফিরবো। তো দেখো এখন বাসে উঠে গেছি, বাসে করে চলে যাচ্ছি বাড়ি। তো আজকের ব্লগটা এতটুকুনি। তোমাদের যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো আরেকটি নতুন ব্লগ নিয়ে।